গুরুত্বপূর্ণ তিনটি মামলার দিন ধার্য ছিল। একটি মামলায় সাবেক সরকারের উপদেষ্টা সালমান ফজলুর রহমান এবং আইনমন্ত্রী আনিসুল হক তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশের দিন ধার্য ছিল। অনারেবল ট্রাইব্যুনাল তাদের ডিসচার্জ অ্যাপ্লিকেশন নাকচ করেছেন এবং চার্জ গঠন করেছেন। চার্জ গঠনের তাদের বিরুদ্ধে মূল অভিযোগ যে বর্ণনা যেভাবে আসছে সেটা হচ্ছে যে তারা কারফিউ জারির ষড়যন্ত্র করে হত্যাকাণ্ডের নির্দেশ দিয়েছেন, পরিকল্পনা করেছেন এবং উস্কানি দিয়েছেন। যার টেলিফোনিক ফোনালাপ কথোপকথন আমাদের ট্রাইব্যুনালে উপস্থাপিত হয়েছে এবং এক্সপার্ট রিপোর্টও আছে। এছাড়াও 22শে জুলাই, 28শে জুলাই, 4 আগস্ট এবং 5 আগস্ট মোট 30 জনকে হত্যার সাথে তাদের সংশ্লিষ্টতার অভিযোগে চার্জ গঠন করা হয়েছে। তারা নির্দোষ দাবি করে বিচার চেয়েছেন এবং আগামী 10 ফেব্রুয়ারি বিচারের দিন ধার্য হয়েছে। এছাড়াও ফজলে করিম সাহেবের মামলায় প্রসিকিউশনের তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। আমরা তদন্ত প্রতিবেদন পেয়েছি। সংখ্যাটা আমরা এই মুহূর্তে আপনাদেরকে বলতে পারছি না। হাসান মাহমুদ, ফজলে করিম এবং আরেকজন নওফেল, এই 2-3 জনের নাম আমরা বলতে পারি যে তাদের নাম আছে। বাকিদের বিষয়টা আমরা এখন ডিসক্লোজ করতে চাচ্ছি না। এটা একটা বিষয়। হেফাজতের মামলার তদন্ত শেষ পর্যায়ে আমরা 3 সপ্তাহ সময় নিলাম। 3 সপ্তাহ সময় নিয়েছি। আশা করছি পরবর্তী ধার্য তারিখের আগেই ফরমাল চার্জ দাখিল করতে পারবো। এছাড়াও আরেকটি বিষয় ফজলে করিম সাহেবের লার্নেড লয়ার উপস্থাপন করেছিলেন যে ভয়ভীতি দেখানো হচ্ছে, তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন, বিষয়টা উপস্থাপন করেছিলেন। এটা খুব দুঃখজনক যে একটা সামাজিক অনুষ্ঠানে যদি কোনো পক্ষ, উভয় পক্ষ লয়ার আমাদের, আপনারা জানেন আসামি পক্ষের এবং প্রসিকিউশনের পক্ষের লয়ার কোনো সামাজিক অনুষ্ঠানে একত্রিত হয়, সেইটাকে যোগসাজশ বলে প্রচার করা, এটা অত্যন্ত দুঃখজনক। এবং এই বিষয়সহ আর অন্যান্য বিষয় অনারেবল ট্রাইব্যুনালের দৃষ্টি আকর্ষণ করা হলে তাদের নাম ঠিকানা সরবরাহের জন্য অনারেবল ট্রাইব্যুনাল বলেছেন। নাম ঠিকানা সরবরাহ করলে নথি বিশ্লেষণ করে অনারেবল ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যায় কিনা সেই সিদ্ধান্ত নেবেন। জি, আপনাদেরকে ধন্যবাদ।